চলছে শুরু যে আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা 3 দিনের সফরে সুন্দরবনে এসেছি। আজকের এই সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখে কেমন লাগলো অনুভূতি ব্যক্ত করার জন্য জনাব মুসলিম উদ্দিন কাজী নুনখাওয়া ইউনিয়ন শাখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে সুন্দরবন ঘোরাঘুরি করলাম। কেমন লাগলো আপনাকে? আলহামদুলিল্লাহ, খুব ভালোই লাগলো। আল্লাহর অপরূপ সৃষ্টি দেখে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর কোথায় কোথায় ঘুরলেন এই 3 দিনে? খুলনা, বাগেরহাট, 60 গম্বুজ মসজিদ, তারপরে খানজাহান সাহেবের মাজার, সারা বিশ্বের কোরআনের সারা বিশ্বের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর জিয়ারত। এখন আমরা আসি হলো সুন্দরবন। এরপরে হলো ইমদাদুল হক। কেমন লাগছে আপনাকে এই ঘোরাঘুরি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যখন বাড়ি থেকে রওনা দিয়েছি, যখন আমরা পলার বাড়িতে যখন আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেল, তখন মোটামুটিভাবে খারাপ লাগলো। এরপরে আমরা কষ্ট করে হলেও আমরা কোরআনের পাখি, আমাদের সেই কাঙ্ক্ষিত সেই ব্যক্তিত্ব আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ফাউন্ডেশনে এসে আমরা শুক্রবারের নামাজ আমরা আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ওখান থেকে আসার পরে আমরা 60 গম্বুজ মসজিদ আমরা দেখলাম, আমি সহ সকলে ভালো লাগার কথা। এরপরে খানজাহান আলী সাহেবের মাজার আমরা দেখলাম। এরপরে আমার জীবনে আমি কোনোদিনও আসিনি। মহলা বন্দর কেমন লাগলো? মহলা বন্দর খুব আলহামদুলিল্লাহ খুব চমৎকার লেগেছে। শারীরিক ব্যায়াম হয়েছে। সবচেয়ে ভালো লাগলো যে এই সুন্দরবনের যে দৃশ্যটা, আল্লাহর নিয়ামত, যে গাছপালা এত সুন্দর, এইটাই আমাদের কাছে খুব ভালো লাগলো। অনুভূতি ব্যক্ত করেন ডাক্তার আজিজুর রহমান। আপনার কেমন লাগলো? শিক্ষা সফরে আমার প্রথমে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবর জিয়ারত করি। এরপর আমরা বাগেরহাট, খুলনা, 60 গম্বুজ মসজিদে যাই। এরপর খানজাহান আলীর দরগায় যাই।